যুবকেরা, ঈদ হলো সেই ঈদ মানে আপনাকে নামাজ পড়তে হবে এমন নয়। তোমরা যে ঈদে মিলাদুন নবী বলছো, নামাজ কই? এটা আবার বলছে যত রকমের বুদ্ধি নিয়ে আসছে দ্বন্দ্ব করার জন্য। ভাই তুই নবীর জন্মেতে তুই খুশি হসনি, থাক না। আমরা মিলাদ করব, ওয়াজ নাসিহাত করব, আমরা জিলাপি খাবো, বিরিয়ানি খাবো, তুই খাবি না, ঘরে শুয়ে থাকবি। সমস্যা কোথায়? তো ঝামেলা করছিস কেন, ঝগড়া করছিস কেন? মুসলমান মুসলমানের ভাই, তুইও কলেমা পড়েছিস, আমিও পড়েছি, তুই কলেমার দিক থেকে তো আমার সব ভাই। তোরটা আমার বলে ঝগড়া করার কি দরকার? তুই আমারটা বলে ঝগড়া করতে যাবি কেন? নিয়ে থাক তোরটা। তুই যা বুঝেছিস বুঝেছিস, আমি যা বুঝেছি বুঝেছি। আমাদের মুজাদ্দুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম, যার মুরিদ আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুরু করে যতদিন পর্যন্ত তিনি পড়াশোনা করেছেন, আল্লামা রুহুল আমিন সাহেব তিনি ফার্স্ট, সেকেন্ড হননি। তার জামানায় তিনি ফার্স্ট, সেকেন্ড হননি। তার লেখাপড়ার ব্যাপারে যদি আলোচনা জানেন, দেখবেন বিশাল ব্যাপার। তারপরেও তিনি বুঝতে পারলেন যে আমি পরিশুদ্ধ হতে পারছি না। একজন পরিশুদ্ধ কারণেওয়ালা ব্যক্তির কাছে, আল্লাহর ওলির কাছে যেতে হবে। তুই যেটা বুঝেছিস বাবা বোঝ না, আমাকে আমি যেটা বুঝেছি সেটা থাক। তো কেন আমারটাকে বলছিস ফুরফুরাওয়ালারা বেদাত করছে, এই করছে, ওই করছে? তুই বেদাতটা কতটা বুঝিস? হে তরুণ যুবকেরা, সুসংবাদ পেলে মানুষ খুশি হয়। খুশিটাকে আরবিতে বলে ঈদ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান। হযরতে ঈসা রূহুল্লাহ তার ভক্তদের, ভালোবাসার উম্মতদের বলতে লাগলেন, সূরার নাম হলো সূরা সাফ, আয়াত নাম্বার হলো 6 নাম্বার আয়াতে বলছেন, আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ শোনো, আজ থেকে কম বেশি 2000 বছর আগে হযরতে ঈসা রূহুল্লাহ তার উম্মতদের বলেছিলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিনা, একজন রাসূলের সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি। কে সেই রাসূল? কে সেই পয়গম্বর? হে তরুণ যুবকেরা, হযরতে ঈসা রূহুল্লাহ বলছেন, ইয়াতি মিন বাদিস আহমদ, আমার পরে একজন নবী আসবেন, যে নবীর নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ডাইরেক্ট আল্লাহর নবীর জন্মের আলোচনা কোরআনে আছে না নাই? কি মনে হলো? এই যে দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এর দ্বারা কি মনে হলো নবীর মিলাদের কথা, জন্মের কথা আছে না নাই? আছে। এছাড়া আরো তো অনেক আছে। হে তরুণ যুবকেরা, নবী যে এসেছেন, আল্লাহর নবীর আগমনে খুশি হচ্ছে আমরা। এই খুশি হওয়াটাও কোরআনে আছে, দেখছো তো? তুমি বলছো যে চলবে না, এই চলবে না, সব কোরআন থেকে দলিল দেওয়া যাবে। যারা এই ঈদে মিলাদুন নবী করে তাদের দলিল নাই এটা ভেবো না। হ্যাঁ, যারা ঈদে মিলাদুন নবীর নামে ভণ্ডামি করে তাদের বিরুদ্ধে বলো, দলিল দিয়ে বলো। কটু ভাষা প্রয়োগ করবে না, কারণ মানুষ ভুল ভ্রান্তি করে, ভুল শুধরে দিতে হবে। যারা ঈদে মিলাদুন নবীর নাম করে ডিজে বাজাচ্ছে, রাস্তায় ঢোল তবলা বাজাচ্ছে, সেদিনে দেখছি একটা ভিডিও ফুটেজ পাঠিয়েছে, ওদিকে ডিজে বাজছে আর কিছু ছেলে ড্যান্স করছে। ঈদে মিলাদুন নবীর গজল হচ্ছে, নাচ হচ্ছে আর ড্যান্স করছে। এই হচ্ছে ঈদে মিলাদুন নবী। এগুলো হারাম, এগুলো প্রকাশ্য বেদাত, গুনাহজনিত বেদাত। সঠিক কথাটা বলতে হবে, না জেনে কথা বললে তো হবে না। আমার আল্লাহ সূরা ইউনূস আয়াত নাম্বার 58 কোরআন মাজিদ, মাবুদ আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে নবী, আপনি বলে দিন, আপনার উম্মতদের বলে দিন, তারা যেন আল্লাহর অনুগ্রহ এবং রহমত পেয়ে খুশি হয়ে যায়। জোরে হবে না?
কোরআন মাজিদ সূরা ইউনূস আয়াত নাম্বার 58। হে নবী, আপনি বলে দিন আপনার উম্মতেরা যেন আল্লাহ তাআলার অনুগ্রহ, দয়া, অনুগ্রহ মানে দয়া এবং রহমত, এবং অবি রাহমাতিহি, এবং রহমত পেয়ে তারা যেন খুশি হয়ে যায়। আল্লাহ নিজে বলছেন রহমত পেয়ে উম্মত যেন খুশি হয়। এবার চলে আসুন তো দেখি আমার নবী রহমত কি রহমত নয়। দেখেছেন তো কিরম দলিল আসছে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদ সূরা ফাতিহার ভিতরে আমার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন আমি হলাম তামাম আলামের জন্য রব, তামাম আলামের জন্য রব, প্রভু, স্রষ্টা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমার নবী হলেন তামাম আলামের জন্য রাহমাত। জোরে হবে না? তাহলে আমার নবী রাহমাত, তাহলে রহমত পেয়ে আল্লাহ খুশি হতে বলেছে না বলেনি? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই সব কথা কানে নেবেন না। এক শ্রেণীর মানুষ আলেম ওলামাগুলোকে ওই আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল এরা হচ্ছে ডলার দেয়। এদের কাজ একটাই, এরা খুব চিন্তিত আছে। এরা সমীক্ষা করে দেখে নিয়েছে, বড় বড় পণ্ডিত তো, যেভাবে ইংল্যান্ডে, ব্রিটেনে, আমেরিকায় যেভাবে প্রতিনিয়ত মানুষ আমার নবীকে ভালোবেসে নবীর শিষ্য হয়ে যাচ্ছে, এ নিয়ে ওরা খুব চিন্তিত আছে। 2000 ভাই আমার 50 সালের মধ্যে বলছে, 2050 সালের মধ্যে পৃথিবীর 1 নাম্বার সর্ববৃহৎ রিলিজিয়াস হবে ইসলাম। বুঝতে পারছেন? এই নিয়ে ওরা খুব চিন্তার মধ্যে আছে। তাই ওরা কি করছে, বলছে ইসলামের সৌন্দর্য, ইসলামের তো সব কিছুর মধ্যে সৌন্দর্য আছে, ব্রডনেস আছে, ব্রাইটনেস আছে। সেই ব্রডনেসকে কালিমা লিপ্ত করার জন্য ওরা মৌলবীদের সব কিনে নিয়েছে, অনেক মৌলবীদের কিনে নিয়েছে, যারা কিছু নয়, রাত দিন ফিতনা ছড়াচ্ছে, শুধু ফিতনা ছড়াচ্ছে, যা আপনি বাপ 14 পুরুষ জীবনে কোনোদিন শোনেননি। এমন কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাবে। বুঝতে পারছেন? আর সোশ্যাল মিডিয়া, ইন্টারনেটের মাধ্যমে ওই রকম কথা বললে তো ভাইরাল হবে। আমি এমন একটা বিতর্কিত কথা বলে দিয়ে চলে গেলাম, আমি কোন একজন আল্লাহর ওলি সম্পর্কে কটূক্তি করে দিলাম, সকালবেলা দেখবেন আমাদের ইউটিউব ভাইরা আছে, ছেড়ে দিলেই মিলিয়ন ভিউজ হয়ে যাবে। মনে করুন আমি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, তাদেরকে নিয়ে একটা কটূক্তি করে দিলাম, সকালবেলা ছাড়লে মিলিয়ন ভিউজ হয়ে যাবে। তো আমার নবীকে নিয়ে কটূক্তি করে দিচ্ছে, মানুষ এমনি শুনছে আর রাগান্বিত হচ্ছে, স্বাভাবিক। আর ওরা ওটাই চাই, ফিতনা ছড়াচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আমি আপনি কেমন ভাবে জীবন যাপন করব এবার একটু আপনাদের মাঝখানে বলি। একটা পাঠ শেষ করে দিলাম, ঈদে মিলাদুন নবীর আলোচনা করব, সিরাতুন নবীর আলোচনা করব। তার পক্ষে আমি আপনাদের মাঝখানে কিছু দলিল প্রমাণ দিলাম। অনেক দলিল প্রমাণ আছে, সময় দিলে অনেক সময় চলে যাবে, আরো বেশি ওই নিয়ে আলোচনা করলে। আমি সে বিষয়ে যাচ্ছি না। এবার আসুন আমরা কেমন ভাবে জীবন যাপন করব, নিজেদের পরিশুদ্ধ করব, নিজেদের আত্মশুদ্ধি করব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুধু বছরে একবার দুবার মিলাদুন নবী দিয়ে দিলেই হবে না, মিলাদুন নবীর চাঁদা দিলে হবে না। মিলাদুন নবীতে গিয়ে বসলাম, ওয়াজ শুনলাম, খানা খেলাম, চলে এলাম, না না না, এতে তেমন কিছু ফায়দা পাওয়া যাবে না। ফায়দা তখনই হবে যখন আপনি আল্লাহর নবীর আলোতে নিজের জীবনকে আলোকিত করে নেবে। নবিয়ানা জিন্দেগি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ পৃথিবীর জমিনে একটা মডেল পাঠিয়েছেন। কোরআন মাজিদে আমার আল্লাহ জানিয়েছেন,
আমি তোমাদের জন্য একটা মডেল পাঠিয়েছি। আমরা অনেকে অনেক পীরের অন্ধভক্ত থাকি। পীর যদি বলে পানিতে ঝাঁপ দিতে দিয়ে দেব, পীর যদি বলে এটা করতে করে দেব, ততক্ষণ পর্যন্ত পীরের ভক্ত থাকবেন যতক্ষণ ওই পীরটা কোরআন এবং হাদিসের পক্ষে থাকবে। ওই পীরের মধ্যে কোরআন এবং হাদিস পাওয়া যাবে, ওই পীরের জীবন জিন্দগিটা কোরআন এবং হাদিসের আলোয় আলোকিত হবে। ততক্ষণ পর্যন্ত ওই পীরের আপনি ভালোবাসার মানুষ হতে পারেন, কারণ তিনি হলেন আপনার গাইডার, তিনি হলেন আপনার ওস্তাদ, তিনি হলেন আপনার লিডার। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তবে মনে রাখবেন, যদি কোরআন হাদিসের বাইরে আপনার ওস্তাদ চলে যায়, আপনার মাওলানা চলে যায়, আপনার পীর চলে যায়, তখন তাকে ছেড়ে দিতে হবে, তখন তার কথা আর শোনা যাবে না। পৃথিবীর সমস্ত মানুষের পদস্খলন হতে পারে, কোনো পীরের হতে পারে, কোনো ইমামের হতে পারে, কোনো মৌলানার হতে পারে, কোনো মৌলবীর হতে পারে, কোনো পীরজাদার হতে পারে, কোনো হুজুরের হতে পারে, কোনো মুফতি সাহেবের হতে পারে, কোনো ইমাম সাহেবের হতে পারে, কোনো সুফি দারবেশের হতে পারে। পদস্খলন কারো না কারো হয়ে যেতেই পারে, কিন্তু মনে রাখবেন, আমার আল্লাহ তাই বলেছেন, পৃথিবীর জমিনে তোমাদের জন্য একজনকে মডেল তৈরি করেছি, তার পদস্খলন কখনো কোনোদিন হয়নি আর হবে না, তিনি আর অন্য কেউ নন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। তোমাদের নবীকে তোমাদের জন্য মডেল করেছে, সেই নবীর মধ্যে আছে উত্তম আদর্শ, সেই নবীর ফলো করো। নবীকে যে মেনেছে, পরিপূর্ণভাবে মেনেছে, তুমি ভালো করে নবীকে চিনতে পারো না, জানতে পারো না, সে এলেম, সে হেলেম, সে জ্ঞান তোমার নাই, তুমি একটা ওস্তাদ ধরলে, তোমার সে ওস্তাদ নবীকে ভালো করে মানে, সে যেমন বলছে তেমন করছে, ঠিক আছে, ঠিক আছে। এই জন্য আমরা পীর ওলি আউলিয়াদের দরবারে যেতে বলি, কারণ যার ওস্তাদ নাই, তার ওস্তাদ কি হয়, তাকে পথভ্রষ্ট করে দিতে পারে কেউ। এই জন্য কথা একটা বলে, এটা একটা কওল আছে, যার যার পীর নাই তার পীর শয়তান, এটা কওল, এখন হাদিস বা কোরআনের আয়াত নয়। আপনি যদি সেই জ্ঞানের অধিকারী হয়ে যান, আপনি পীর নাও ধরতে পারেন, তবে পীর যদি হাক্কানি পীর হয়, আপনার মনের ট্রিটমেন্ট সে করতে পারে। কত বড় বড় আলেম পথভ্রষ্ট হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, মাওলানা রুম, মাওলানা রুম পৃথিবী বিখ্যাত একজন আলেম। তার পৃথিবী বিখ্যাত কিতাবগুলো পৃথিবীর সমস্ত আলেমরা পড়াশোনা করে। এই মাওলানা রুম তিনি কিতাবের লাইব্রেরিতে বসে বসে পড়াশোনা করছেন। এমন সময় একজন ফকির গোছের মানুষ, একজন সুফি দারবেশ মানুষ এসে হাজিরা দিলেন, কোনো কথা বললেন না। সেই সময় শুধু কিতাবের দিকে আঙুল ইশারা করে বললেন, কিতাব দাও। মাওলানা রুম পয়সা দিতে চান, অন্য কিছু দিতে চান। ফকির বলেন, না, এ তো আর দুনিয়াবি ভিক্ষা করা ফকির নয়, এ আল্লাহ প্রদত্ত, আল্লাহর ধ্যানে জ্ঞানে মাশগুল হওয়া ফকির। হে তরুণ যুবকেরা, এমন সময় মাওলানা রুম বলেন, এ ফকির, তুম কিতাব क्या समझोगे, চলো নিকলো। রাগান্বিত হয়ে মাওলানা রুম তাকে তাড়িয়ে দিলেন। তিনি সেখান থেকে কিছুটা মাত্র চলে গেছেন। মাওলানা রুমের ভাই আমার কিতাবের লাইব্রেরিতে দাপ করে আগুন লেগে যায়। মাওলানা রুম বুঝতে পারলেন, আমার কিতাবের লাইব্রেরিতে কোনো দেশলাই ছিল না, ম্যাচিস ছিল না, কোনো মোমবাতি ছিল না, কোনো আগুনের উপকরণ ছিল না। আগুনটা কেমন করে লাগলো? নিশ্চয় ওই আল্লাহর ওলি বান্দার কারামতি। আহারে, সেই সময় মাওলানা রুমের মতো এত বড় আল্লাহর আলেম বান্দা ছুটে 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 গেলেন ফকির সাহেবকে, আল্লাহর ওলি বান্দাকে গিয়ে বললেন, আল্লাহর ওলি, আমার কিতাবের লাইব্রেরিতে আগুন লেগে গেছে। বলে, আগ কিউ লাগা, এ তুম নেহি সমঝোগে। কেন আগুন লেগেছে তুমি বুঝবে না। মাওলানা রুম ওই আল্লাহর ওলির ওই যে পেছন ধরলেন, 20 বছর ওই হুজুরের সঙ্গে সোহবতে থেকে
আল্লাহর ইবাদতে মাশগুল হলেন, আল্লাহ চিনলেন, রাসূল চিনলেন, মনের ট্রিটমেন্ট করলেন, ইলমে জাহেরি ইলমে বাতিনি তার সঙ্গে মুকাম্মাল হয়ে গেলেন। জোরে বলেন সুবহান। আমরা তখন যাই, তবে কোন পীরের যে পদস্খলন হবে না এই ধারণাটা ভুল। আবার একটা উদাহরণ দিই, হে তরুণ যুবকেরা, কাবা শরীফের এক সময় ইমাম ছিলেন আল্লামা কালবানী, যার তেলাওয়াত শোনার জন্য পৃথিবীর মানুষ মুখর হয়ে থাকতো। এত সুন্দর গলার এলহান, ভীষণ কালো চামড়ার মানুষ ছিলেন তিনি, দেখতে বড় কালো। আল্লামা কালবানী কাবা শরীফের ইমাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কেউ কেউ বলেন না উনি পার্মানেন্ট ইমাম ছিলেন না, উনি তারাবির নামাজের ইমাম ছিলেন। যাই হোক, কাবা শরীফের ইমাম হওয়া তো বড় সৌভাগ্যের ব্যাপার। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই ইমাম সাহেবকে লোকেরা জিজ্ঞাসা করলো, আপনার একটু জীবনী বলুন, কেমন করে আপনি ইমাম হলেন? সেই সময় ওই ইমাম সাহেব বলেছিলেন, আমি আমার মায়ের বদদুয়ায় কাবা ঘরের ইমাম হয়েছি। মায়ের বদদুয়ায় আবার কাবা ঘরের ইমাম, এ আবার কেমন কথা? হ্যাঁ, আপনার ঘরে আপনার ছেলে অন্যায় করলে আপনার কেউ যদি বদদুয়া করে, বাপ মা যখন বদদুয়া করে তখন এটা খারাপ ভাষা বলে, খারাপ ভাষা বলে। অনেক সময় বাপের ছেলের উপর নারাজ হয়ে বাপ বদদুয়া করে, তুই আমার জানাজাতে থাকবি না, বলে না, বলে না, হ্যাঁ, এটা একটা বদদুয়া। আর কাবা শরীফের ইমামের মায়ের বদদুয়াটা কেমন জানেন? এই জন্য বলে এলেম, আল্লাহ এলেমের ওসিলায় আল্লাহ মানুষকে কত উচ্চ পর্যায়ে নিয়ে যায়, সঠিক এলেম যদি থাকে। হে তরুণ যুবকেরা, কাবা ঘরের ইমাম সাহেব আল্লামা কালবানী তার আম্মা জান যখন বদদুয়া করলেন, কখন? ইমাম সাহেব বলছেন, আমি ছোটবেলায় বড় ডান পিঠে ছিলাম, বড় বদমাইশি করতাম, আম্মার সঙ্গে বড় মস্কারা করে ফেলতাম। আমার আম্মা মাঝে মাঝে নারাজ হয়ে যেতেন, আমাকে ধরে নিয়ে এসে বকে বকে বলতেন, আল্লাহ তোকে এমন বদদুয়া দি যেন আল্লাহ তোকে কাবা ঘরের ইমাম বানিয়ে দেন। আমি আমার মায়ের বদদুয়ায় কাবা ঘরের ইমাম হয়ে গিয়েছি। কিন্তু পদস্খলনটা কেমন হলো! হায় হায় হায়, এত বড় ইমাম, সারা পৃথিবীর মানুষ তার তেলাওয়াত শোনার জন্য মশগুল থাকে, আর সেই মানুষটা সিনেমার অ্যাক্টার। কখনো সিনেমার অ্যাক্টিং করে, কখনো কোনো কিছু অ্যাড দেয়, কখনো জুয়ার আড্ডায় তাকে পাওয়া যায়, কখনো বারের আড্ডায় পাওয়া যায়, ইন্টারনেট সার্চ করলে পাওয়া যায়। বুঝতে পারছেন? তাহলে পদস্খলন যে হবে না তা নয়, একজনের পদস্খলন হয়নি, তিনি হলেন আমার আপনার নবী। কারণ কনফার্ম আমার আল্লাহ তার কথা কোরআনে বলেছেন। তারপরে আমরা যারা বর্তমানে বেঁচে আছি, মারা যাওয়ার আগে পর্যন্ত বলা যায় না কার কি পদস্খলন হয়ে যেতে পারে। এই জন্যে আমরা যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে ফলো করব তিনি আল্লাহ এবং রাসূলের পথে আছেন, আর যখন দেখব তিনি আল্লাহ এবং রাসূলের পথ থেকে সরে গেছেন তখন সাইড। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করো না, শুধু নবীকে ভালোবাসি মুখে বললে হবে না, একটা মিলাদুন নবীর মজলিসে গেলেই হবে না, দিলেই হবে না, টাকা দিলেই হবে না, পয়সা দিলেই হবে না, একদিন ওয়াজ শুনলেই হবে না, নবী পাকের আলোতে নিজের জীবনকে আলোকিত করতে হবে। কারণ যে নবীর পদস্খলন কখনো হয়নি আর হবে না, আল্লাহর নবীর পদস্খলন কখনো সম্ভব ছিল না, যে নবীর চরিত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়েছেন। হে তরুণ যুবকেরা, আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে চান, আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠত্ব অর্জন করতে চান, প্রকৃত আশরাফুল মাখলুকাতের খেতাব যদি নিজের জীবনে বাস্তবায়িত করতে চান, তাহলে আমার নবীর আলোতে নিজের জীবনকে আলোকিত করে নেন।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবীকে আল্লাহ মনোনীত করেছেন, তিনি নবী হবেন। তার জন্মের আগে থেকে বিভিন্ন লক্ষণ দেখা যায়। বিভিন্ন নবী রাসূলরা তারা আগমনী বার্তা দেন। হযরত ইব্রাহিম নবী থেকে শুরু করে, মুসা নবী থেকে শুরু করে, মুসা আলাইহিস সালামের উপর এসেছিল তাওরাত। হে তরুণ যুবকেরা, সেই তাওরাতে মুসা নবীর নাম 4 জায়গায়, আর আমার আপনার নবীর নাম 400 জায়গায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত কম বেশি সমস্ত নবীদের মাধ্যমে আমার আপনার নবীর কথা আগমনী বার্তাটা দিয়েছেন বাবা আমার আল্লাহ। হে তরুণ যুবকেরা, মনে করুন প্রধানমন্ত্রী আসবে, রাষ্ট্রপতি আসবে, ভাই আমার 1 মাস আগে থেকে বিভিন্নভাবে প্রচার হয় কি হয় না? আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর 570 খ্রিস্টাব্দে আসবেন। 9000 বছর আগে কম বেশি আদম নবী এসেছিলেন। আদম নবী আসার পর থেকেই আমার নবীর প্রচার পৃথিবীর জমিনে শুরু হয়েছিল। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে তরুণ যুবকেরা, তাই আমার আপনার নবীর সমস্ত জীবনটা ইম্পর্টেন্ট। ছোট্টবেলা থেকেই নবী আমার কি আখলাক দেখিয়েছেন, জন্ম থেকেই নবী আমার কি আখলাক দেখিয়েছেন, চরিত্র দেখিয়েছেন, আমানতদারি কেমন ভাবে দেখিয়েছেন, নবী আমার দয়া মায়া ভালোবাসা কেমন দেখিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন বাবা, হযরতে আবু তালেব আল্লাহর নবীর চাচা যান। ভাইরা আমার, দয়ার নবীর বয়স তখন 9 বছর, ছোট্ট বয়স, 9 বছরের বাচ্চা নবী আমার, একদম শিশু নবী, ছোট্ট নবী। আল্লাহর নবীর আব্বাজান জন্মের আগে ইন্তেকাল করেছেন, আম্মাজান 6 বছর বয়সে ইন্তেকাল করেছেন। তারপরে দাদা জান আব্দুল মুত্তালিব তিনিও ইন্তেকাল করলেন। আল্লাহর নবী আল্লাহ রাসূলকে লালন পালনের দায়িত্ব নিলেন চাচা জান আবু তালিব রাদিয়াল্লাহু আবু তালিব আল্লাহর নবীর চাচা জান, তিনি দায়িত্ব নিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবীর 9 বছর বয়স। এমন সময় ভাই আমার মক্কার জমিনে পানি হয় না, দীর্ঘদিন ধরে পানি হচ্ছে না, পানির বড় অভাব। মানুষগুলো পানির জন্য হাহাকার করতে লাগলো, হাই পানি করতে লাগলো। পশু পাখিগুলো পানির জন্য চিৎকার করতে লাগলো, মারা যেতে লাগলো। সবুজ গাছগুলো সব হলুদ হয়ে গেল, পানির পিপাসায় মানুষ অস্থির হয়ে পড়ল। দীর্ঘদিন ধরে পানি